হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জিপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো ফাইনালি কেন জানি না আমার ভিডিওগুলো অ্যালগরিদম দাদা ভাইয়েরা বন্ধ করে রাখছে, মানে সবার মাঝে দিচ্ছে না। জানি না আমার কী অপরাধ। তো ওয়াচ টাইমটা প্রচণ্ড পরিমাণ কাটা হচ্ছে, মানে কি বলবো, হয়তো এই ইউটিউবে ভিডিও করতে করতে আমার হয়তো মাথার সমস্ত চুল অলরেডি পেকে যাবে, তবুও আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। কারণ সত্যি কথা বলতে প্রথমত আমরা গরিব ফ্যামিলি থেকে বিলম্ব করছি, তো ভালো হাই কোয়ালিটির কোনো ভিডিও দিতে পারি না। আশেপাশে গ্রামে যতটুকু হয় ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজও এসেছি ফাইনালি বোয়ালিয়ায়। তো বোয়ালিয়ায় আমার খুড়শাশুড়ি মা, মানে বড় খুড়শাশুড়ি মার বাড়ি। তো মানে ওনার বাপের বাড়িতে উনি থাকতেন, মানে আছেন এখনও। তো ওখানেই ওনার সেজ ছেলে নতুন ঘর করেছে, সেজন্য মানে গৃহপ্রবেশে আমরা এসেছি। আমাদের নিমন্ত্রণ ছিল। তো বোয়ালিয়া কিন্তু অনেকটা দূর। তো গঙ্গা পার হয়ে আমাদের কিন্তু আসতে হয়েছে। আর আমাদের যে মানে খুড়শাশুড়ি মার এটা বাপের বাড়ি, আর আমাদের যে আদি বাড়ি ওটা হচ্ছে মনিরামপুর। তো ওখান থেকে সবাই মানে প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো আমরা কিন্তু সবাই এসেছি, মানে প্রত্যেকটা সবাই এসেছি। 4 টে গাড়ি অলরেডি ভাড়া করা হয়েছিল, আর আমরা এসেছি। আর গঙ্গা পার হয়ে এসেছি। আবার গঙ্গা পার হয়ে কিন্তু বাড়ি ফিরবো, থাকবো না। তো এখানে কিন্তু বিরাট আয়োজন করা হয়েছে। প্রায় 400 জন খাওয়া দাওয়া করবে শুনছি এখানে এসে। আমরা জানতাম না, প্রথম এসেছি তো। তো যাই হোক, মানে এই যে এখানে পুজো হয়েছে দেখো সকালে, মানে দুপুরে পুজো হয়েছে। দেখো এগুলো সব হাতে পেন্টিং করা হয়েছে। মানে এই যে রাধাকৃষ্ণটা তোমাদের দেখাচ্ছি, দেখো এগুলো সব হাতে পেন্টিং করা হয়েছে। তো গ্রামের বাড়ি এত সুন্দরভাবে মানে পেন্টিং করা হয়েছে, যেটা আমি কখনো এর আগে দেখিনি, এই প্রথমবার দেখছি। সত্যি কথা বলতে আমাদের গ্রামটা অতি ছোট। আর আমাদের গ্রামে কেন, আশেপাশের গ্রামেও কিন্তু এত সুন্দর মানে হাতের কাজ আমি কখনো দেখিনি। তো এখানে প্রথমবার দেখছি। আর দাদা ভাইয়ের কিন্তু মানে ইনকাম ভীষণই ভালো। উনি সবার থেকে, মানে ওনারই ভাই হচ্ছে 5 জন। তো ওনার সবার থেকে, সব ভাইয়ের থেকে ওনার অবস্থা ভীষণই ভালো। দাদা ভাইয়ের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। আর যে দিদিভাই, ওনারও কোনো অহংকার নেই। ভীষণ ভীষণ ভালো ওই দিদিভাই। আমাদের সবাইকে খুব ভালোবাসে। আর এই দেখো তোমাদের মানে বাইরেটা দেখাচ্ছি, মানে যেখানটা আমরা বসে আছি এখানটা দেখাচ্ছি। কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে এইখানটা, মানে এই দেয়ালের কারুকার্যটা। মানে হাতে এত সুন্দরভাবে এঁকেছি। গ্রামের বাড়ি, আর মানে গ্রামেরই সবটুকু তুলে ধরা হয়েছে এইখানটা। ভীষণই সুন্দর লাগছে আমার, মানে তোমাদের বলার মতো নয়। তো কারো উন্নতি দেখলে কোনোদিনই আমার হিংসে হয় না। কারণ এই উন্নতির পিছনে কিন্তু একটা মানুষের প্রচণ্ড পরিমাণ পরিশ্রম আছে। সত্যি কথা বলতে মাথার ঘাম পায়ে ফেলে এই দাদাভাই কাজ করে। তাই তার পারিশ্রমিক হিসাবে তার উন্নতিতে আমাদের কোনোদিন কোনো মানে হিংসে হয় না। বরঞ্চ ভালো লাগে। কারো উন্নতিতে আমার ভীষণই ভালো লাগে। আর ফাইনালি কথা বলতে বলতে কফির স্টল দিয়েছিল, ওখান থেকে কফি খেয়ে নিয়েছি। আর একদম মানে প্রথম পোতে বসে গেছি। এখন দেখতেই পাচ্ছ সব কিছু সরঞ্জাম সবে সাজানো হচ্ছে। তো আমার সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, আমার চার্জারটার প্রবলেম হচ্ছে। আমি কিন্তু আজ ফোনে বেশি চার্জ দিতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করব, জানি না। তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। দেখো মানে এত তাড়াতাড়ি তো মানে পোতে বসানোর কোনো কথা নয়। কিন্তু আমরা যেহেতু বাড়ি যাব দিদিভাইদের বলতে, এই ব্যবস্থাটা করা হয়েছে। তো ক্যাটারিংয়ের মানে লোকগুলো আসতেই আমাদের বসানো হয়েছে। তো অনেক কিছু আইটেম করেছে, সবই নিরামিষ আইটেম, বুঝতে পারছো এই বেলায় মানে রাত্তিরেই খাবে 400 জনের আইটেম আছে। তো নিচে কিন্তু জমজমাটি। আজকে হচ্ছে কুলগাছিয়া থেকে এক দিদিভাইকে ভাড়া করা হয়েছে। উনি এসে রাত্তিরে হরিনাম মানে নাম সংকীর্তন হবে। ওনাকে মানে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। মানে কি বলবো, অর্থ থাকলে যা হয় মানুষের, মানে একটু হাই কোয়ালিটি সমস্ত কিছু। মানে গৃহপ্রবেশে 400 লোক মানে মুখের কথা নয়। আমরা 40 জনকে খাওয়াতেও মানে 4 বার ভাববো, 40 বারই ভাববো বলতে পারো। তো যাই হোক, আমি আগেই বললাম ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর দেখো এখানে হচ্ছে অলরেডি শেষ পথে কিন্তু দই ছিল, যেটা আমার ভীষণ সুন্দর মানে খেতে আমি পছন্দ করি। ভীষণ সুন্দর লাগে আমার খেতে। তো ফেভারিট একটা খাবার আমার হচ্ছে দই। কোনো মিষ্টান্ন আমি সেভাবে পছন্দ করি না, আর আমি নিইও না। তো দেখো কথা বলতে বলতে তোমাদের বললাম না বাড়ির সামনেই হচ্ছে নদী। দেখো আমরা চলে এসেছি, এখন বাজে 9টা। তো
নদীর ধারে আমরা এখন অলরেডি বসে আছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দেখো, আর এটা হচ্ছে এই খেয়াটা, মানে এটা আমরা যাওয়ার পর আর একটা কি দুটো হয়তো দেবে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম, প্লাস খাওয়া দাওয়া করে কিন্তু তড়িঘড়ি করে বেরিয়ে এসেছি। যেহেতু বৃষ্টি আছে ছোট, এছাড়াও অন্যান্য দিদিভাইদের বাচ্চাগুলো ছোট, তো আমরা এগিয়ে এসেছি। আমরা কিন্তু আগে নদীটা পার হয়ে নেব, আর পিছনে আমাদের গাড়ি এখনও আসছে। তো আমরা যে মানে বাড়ি যাব তার জন্য নদীর ওপারে আমাদের জন্য গাড়ি আছে। তো ফাইনালি দেখো এই যে মানে নৌকাটা এসেছে, 2-4 জন নামছে। ওই পাড়টা হচ্ছে দেওনতলা, মানে নদীটাই দেওনতলার নদী, আর আমরা যাব ওপার। তো ওপার হচ্ছে মানে এটা বোয়ালিয়া, আর ওটা হচ্ছে দেওনতলা পড়বে। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুস্থ থেকো, বাই।